আমি যখন এখানে প্রথম আসি তো তখন ওনার শর্ট লিস্টের ভিতরে 8 জনকে এনেছেন, তার ভিতরে আমি সবচেয়ে কনিষ্ঠ। কনিষ্ঠ মিয়াকে সবার শেষে ডাকা হয়েছে। কথাবার্তা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করা হলো, দস্তগীর সাহেব ছিলেন তখন সেক্রেটারি আর মোহতারাম এম.ওয়াই লতিফুল্লাহ সাহেব ছিলেন সভাপতি। তো আমাকে জিজ্ঞেস করলেন দস্তগীর চাচা যে আপনাকে কত বেতন দিলে চলবে, একটু যদি বলেন। তো আমি বললাম, ইমামকে তো বেতন দেওয়া যায় না, ইমাম বেতন নিতেও পারেন না। যে ইমাম নিজেকে বেতনভুক্ত কর্মচারী মনে করেন তিনি ইমাম হওয়ার যোগ্যই না। আর বেতনভুক্ত কর্মচারীর পিছনে নামাজ পড়েও আপনি তৃপ্তি পাবেন না। কর্মচারীর পিছনে নামাজ পড়ছেন, কল্পনায় আসবে পয়সা তো আমরা দিই, অতএব ইমামকে তো বেতন দেওয়া যায় না, সম্মানই দেওয়া যায়। তো আমাকে বলছে, এনারা এক একজন কথায় এত পটু, সুবহানাল্লাহ। আমাকে যখন প্রথম সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে, তো সাক্ষাৎকার নেওয়ার সময় দস্তগীর সাহেব যে ভাষা ব্যক্ত করেছেন আমার এখনো মনে আছে। উনি বলছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতি আফতা, তো এই জন্য আলেম ওলামার সাথে কিভাবে কথা বলতে হয় এই কার্টেসিটা জানেন, ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও। তো উনি কি বলছেন আমাকে, আসলে আমরা তো জাহেল মূর্খ মানুষ, আপনারা আলেম মানুষ, আপনাদের ইন্টারভিউ নেওয়ার মতো, পরীক্ষা নেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই, তারপরেও একটু যেহেতু দায়িত্ব এসেছে, একটু আমাদেরকে যদি আপনি সহযোগিতা করতেন, আপনার পরিচয়টা যদি আপনি একটু নিজের মুখে বলতেন, যেটা এখানে কাগজে লেখা আছে এটা যদি আপনি একটু নিজের মুখে বলতেন, আপনার পরিচয়টা আপনি যদি বলতেন। দেখছেন, কথার কিন্তু কার্টেসি আছে। উনি এমনভাবে কথা বলেছেন, আমি কিন্তু এখানে আসতে রাজি ছিলাম না, আপনাদেরকে বলে দিই। আমাকে খুব জোর করে পাঠানো হয়েছে যে ওই জায়গাতে ভালো একজন ইমাম দরকার, এলাকাটা শিক্ষিত গণ্যমান্য মানুষের, তো ওই জায়গা সামলানো সবার জন্য সম্ভব হবে না, তো আপনি একটু মেহরবানি করে যান। তখন আমি যদিও একদম নতুন, দারুল উলুম দেওবন্দে যেহেতু কেন্দ্রীয় মসজিদে 4 বছর ইমাম এবং খতিবের অভিজ্ঞতা ছিল, এখানে হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব আছেন আমাদের সময়কার, ওখানকার খুব প্রথিতযশা একজন ছাত্র ছিলেন, খ্যাতিমান ছাত্র ছিলেন দেওবন্দের, এখন সাভারের মুহতামিম এক মাদ্রাসা। জিজ্ঞেস করতে পারেন আমি 1 চুল বাড়িয়ে বলেছি কিনা, 1 চুল বাড়িয়ে বলি নাই। তো এটা আমার জন্য একটা বিরল সৌভাগ্যের বিষয় ছিল। আমার উস্তাদরা আমার পিছনে নামাজ আদায় করতেন, আমার জুমার খুতবা শুনতেন আমার উস্তাদরা, অথচ এনারা এক একজন যুগ শ্রেষ্ঠ বড় বড় আলেম। আল্লাহু আকবার কাবীরা। তো ওই সময়টায় এখানে আসার পরে যখন উনি এইভাবে কথা বলেছেন, তো তখন আমার কাছে মনে হয়েছে, না, এনারা তো সজ্জন মানুষ, এনাদের সাথে কাজ করা যায়। নাহলে আমার নিয়ত ছিল, আমার হুজুর বলছেন এখানে আসার জন্য আসছি, আমি কোনোভাবে এখান থেকে এড়িয়ে চলে যাব, কারণ ইমামতি করা আমার কাম না। আমি তো টাইট কথা টাইটভাবে বলতে থাকবো, সোজা কথা সোজাভাবে বলবো, বেকিয়ে টেকিয়ে রস লাগিয়ে বলবো না, ওটা আমার পক্ষে সম্ভব না। কালো তো কালো, সাদা তো সাদা, তো এটা আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য আমি এড়িয়ে যেতে চাচ্ছিলাম। তো ওনার এই বাচন ভঙ্গির কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এখানে কাজ করা যায়। দস্তগীর সাহেবের বাচন ভঙ্গির কথা বলছি। তারপর এখন বেতন, তো আমি বললাম বেতন তো ইমামকে দেওয়া যায় না, সম্মানই দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কত সম্মানই দিলে হবে? আমি বললাম সম্মান তো নেওয়া যায় না, এটা কেউ দিলে পাওয়া যায়। এখন আপনি আমাকে কিভাবে সম্মান করবেন এটা তো আপনার ব্যাপার, আমি কিভাবে বলবো? তারপরে বলছে, এমন সব বুদ্ধিমান ঘোড়ের লোক আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে বলেন, এর আগে আপনি যেখানে ছিলেন সেখানে আপনি সর্বশেষ লাস্ট কত স্যালারি ড্র করেছেন? আমি বললাম, আপনি আবার স্যালারি বলেছেন। আমি কথা ফিরিয়ে নিলাম, আচ্ছা ওখান থেকে আপনি সর্বশেষ কত সম্মানে নিয়েছেন? আমি বললাম, ওইটার সাথে তো এটার তুলনাই হবে না। ওখানে তো আমাকে যে সম্মানী বরাদ্দ ওনারা করেছিলেন, যেহেতু ওটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের জায়গা, হারামাইন শরীফাইনের পরে, কোবা মসজিদের পরে, বাইতুল মাকদিসের পরে, বর্তমান যুগ অনুযায়ী যদি কোনো জায়গার বিশেষ মর্যাদা থাকে এই হিসাবে, যে বড় বড় আলেম ওলামারা এখানে আছেন, রথী মহারথীরা, ওরকম একজন মহারথীকে আপনি আপনার মসজিদের ভিতরে 10-15 বছরও আনতে পারবেন না। আর এরকম মহারথী ওখানে ডজনের উপরে আমার পিছনে নামাজ পড়ছেন। তো ওখানকার সম্মানের সাথে এখানকার সম্মানে মিলালেখি চলবে? ও আচ্ছা ঠিক আছে, যাক, তাহলে আপনি বলেন আমরা যা আপনার জন্য সম্মানী বরাদ্দ করব তা আপনি খুশি থাকবেন? আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ শুকর, আমার জন্য তারা কম বরাদ্দ করেননি ওই সময়, ভালোই ওই সময় হিসেবে ভালোই বরাদ্দ করেছেন। তবে এখন বাড়াতে গিয়ে অনেকের কষ্ট লাগে, অনেক টাকা নিয়ে যাচ্ছে, পেরেশানির কোনো কারণ নেই। কারণ আমি কোনোদিন আমার সম্মানী বাড়ানোর জন্য বলি নাই। 5 বছর পরে আমার জন্য সম্মানী বাড়ানো হয়েছে 1200 টাকা। কত টাকা? যখন এই প্রস্তাব উঠেছে বাকিরা প্রতিবাদ করেছে, ভাই বাড়ানোরই দরকার নেই, এরকম ভাবে অপমান করা যায় না একটা লোককে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করে 3200 টাকা করে দাও, দয়া করে আরো 2000 বাড়িয়ে কত করেছে? 3200 বাড়িয়েছে। আলহামদুলিল্লাহ, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসছে, এই 3200-র ভিতরে বরকত হবে। কি বলেন? এই 3200-র ভিতরেই কি হবে? বরকত হবে। এজন্য মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। যারা কম বাড়াইলো তাদের উপরে রাগ হওয়ারও কোনো কারণ নাই। বরাদ্দ কে করেন? আল্লাহ তাআলা চাচ্ছেন এরা যেন তোমার উপরে বড় গলায় কথা বলতে না পারে। তোমার 3200-র পরিবর্তে আমি 32,000 প্রতি মাসে তোমার কাছে পাঠাই দিতে থাকবো, তুমি দেখতে থাকো কেমনে আসে। আল্লাহ তাআলা প্রতি মাসে 32,000-এরও বেশি করে পাঠাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দেওয়ার মালিক কি? বড় মজার জিনিস হলো, এই যে পাঠাইতেছেন, এটা এই এলাকা থেকে পাঠাইতেছেন না, বাইরে থেকে পাঠাইতেছেন। কোত্থেকে? বাইরে থেকে পাঠাচ্ছেন। এখন আবার ঘাটাঘাটি শুরু হবে, অর্থের উৎস কোথায়, কোত্থেকে টাকা পেল, কে দেন? আরো আসতে বলেন, কে দেন? আল্লাহ দেন। আপনাকেও আল্লাহ দেন, আমাকেও আল্লাহ দেন। তো হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, ও আমার জাতি, আমাকে পয়সার ভয় দেখিয়ে লাভ নাই, কারণ আমি তো তোমাদের কাছে পয়সা চাই না। পয়সা স্বেচ্ছায় তোমরা যেটা দাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগ পর্যন্ত জীবিকা নির্বাহ করেছেন ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? নবুয়ত লাভের আগ পর্যন্ত জীবিকা নির্বাহ করেছেন কি দিয়ে? ব্যবসা দিয়ে। যখন থেকে নবুয়ত লাভ করেছেন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। না, এখন আর ব্যবসা করলে হবে না, এখন তো আমার পূর্ণ সময় উম্মতকে দিতে হবে। তো হুজুর পরে কেমনে চলেছেন? হাদিয়া এবং গনিমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিয়া এবং গনিমতের মাধ্যমে। ওনার অনুসারীরা, ওনার কাছে যারা থাকে, তারা কি করতেন? হাদিয়া দিয়ে যেতেন। কি দিয়ে যেতেন? হাদিয়া দিয়ে যেতেন। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। এজন্যে উম্মতের যারা জিম্মাদার হবেন তাদের জিন্দেগি আল্লাহ তাআলা চালাবেন কি দিয়ে? উম্মতের টাকাই চালাবেন, কিন্তু হাদিয়ার মাধ্যমে চালাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে হালাল তো বহু প্রকারের, বহু ক্যাটাগরির আছে, বিভিন্ন স্তরের হালাল আছে। সবচেয়ে উত্তম হালাল, সবচেয়ে উত্তম হালাল যেটা, এর চেয়ে উপরে আর হালাল নাই, সেটা হলো হাদিয়া এবং গনিমতের মাল। এই জন্য ওলামায়ে উম্মত যে চলেন, আলেম ওলামারা যে চলেন, ওনাদেরকে যে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে একটা ভাতা দেয়া হয়, সম্মানী ভাতা, এটা বেতন নয়, এটা হাদিয়া। সবচেয়ে হালাল জিনিস পান ওনারা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামার ব্যাপারে ভালো ধারণা পোষণ করার তৌফিক দান করেন। আর মানুষরূপী যে খান্নাস আছে, যাদের কাজ হলো নবী, নবীর অনুসারী, নবীর ওয়ারিসিন, নবীর রেখে যাওয়া বিধিবিধান, এগুলোর ব্যাপারে ওয়াসওয়াসা আর কনফিউশন তৈরি করা, মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি করা, এই ধরনের লোকগুলাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে খান্নাস বলেছেন। কি বলেছেন? খান্নাস। এই খান্নাসের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম খান্নাস আছে না নাই? আল্লাহু আকবার কবীরা। কি কব, আমার শাহী চালচলন দেখে মানুষ মনে করে কি হুজুরের অনেক টাকা। তো মাঝে মাঝে আমার অনেক মুসল্লি আমার কাছে ধার চায়, আমার কাছে বড় ভালো লাগে ধার চেয়েছে, কিন্তু খুব খারাপ লাগে যে আমার কাছে ওই ধার পরিমাণ পয়সা তো নাই।
2 লাখ টাকা চেয়েছে। আমার চাল চলন দেখলে মনে হয় মাসে 5 লাখ টাকা 7 লাখ টাকা কামাইতেছে। অথচ আমার কি যা আসে তা চলে শেষ হয়ে যায়। আমরা খুশি, আমরা কি খুশি। মরে গেলে জমা খরচ সমান। কি রেখে এসো, কি করছো, এগুলো নিয়ে অত জবাবদিহিতার কিছু নাই। যা পাইছি আল্লাহ খায় দেয় খালাস। যা একটু অতিরিক্ত টাইম থাকতো এগুলা দিয়ে মাঝে মাঝে সেন্ট মার্টিন, মাঝে মাঝে কক্সবাজার ঘুরে একটু ঘুরে টুরে আসছে, তোমার কুদরত দিয়ে আসছে, বাচ্চাদেরকে দেখাইছি, এই দেখ এটা হলো ফ্লাইং ফিশ, এটা উড়াল দেয়। একটা মাছ আছে, এটা উড়ে। কিরকম উড়ে সুবহানাল্লাহ, 3 গোত্তা মারে। কয় গোত্তা মারে? প্রথম গোত্তায় অল্প একটু, পুরা ঝাঁক লাভ দেয়, তারপরে আরেকটু দেয়। তৃতীয়বার যখন নাকি লাভ দেয় প্রায় আধা কিলোমিটার যায় পানির উপর দিয়ে। এভাবে ওদের যে ফিন যেটা আছে, সাইডের ফিনটা, এটা কেমন যেন একটু পাখা টাইপের হয়ে যায়, এভাবে উড়ে যায়। এগুলো আল্লাহর কুদরত না? তো কুদরত বাচ্চাদেরকে দেখাইতে হবে না? পয়সা পাইলে কিছু বাকি আছে তো চলো গিয়ে কি করে দেখাই নিয়ে আসি। এটাও সুন্নত, এটাও কি সুন্নত। হাদিস শরীফের ভিতরে এসছে সাফিরু তুসাহহু, মাঝে মাঝে ভ্রমণ করবে, পরিবেশ বদল করবে, আবহাওয়া চেঞ্জ করবে। আমি আমার ভাষায় বললাম, রসুলের ভাষায় হলো সাফিরু, মাঝে মাঝে সফর করো, তুসাহহু, সুস্থতা লাভ করবে। কি করবে? আজকে মনোবিজ্ঞানীরা বলে আপনি একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করেন, আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করে কিছুদিনের জন্য 7-8 দিনের জন্য মালয়েশিয়া ঘুরে আসেন, একটু সিঙ্গাপুর থেকে ঘুরে আসেন, পরিবেশ বদল করে আসেন, সব ঠিক হয়ে যাবে। ইটস ওকে, ওনার কোনো রোগ নাই, এটা আপনি ঘুরে আসেন। বলে কি বলে না? আরে আল্লাহ নবী তো 1000 বছর আগে বলে গেছেন সাফিরু তুসাহহু, মাঝে মাঝে সফর করো, সিহহাতিয়া ভাবা, সুস্থতা লাভ করবা। তো বলছিলাম আল্লাহ তাআলা চালিয়ে নেন। এখন যখন 2 লাখ টাকা আমার কাছে ধার চায়, আমার বলতে এত লজ্জা করে, ভাই আমার কাছে তো টাকা নাই, এত টাকা দিব কই থেকে? বলতে খুব লজ্জা লাগে, মনটাও খুব খারাপ লাগে, দিতে পারলাম না। কারণ যদি দিতে পারতাম, যতদিন তার কাছে এই টাকাটা থাকতো, উনি আমাকে শোধ না করতে পারতেন, ততদিন আমার এই পরিমাণ টাকা সদকা করার সওয়াব পেতে থাকতাম। আমি এই সওয়াবটা পাচ্ছি না। মানুষ মনে করে না জানি কি আছে, তো টাকার জরুরত আমাদের নাই।